রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, একটাই বক্তব্য থাকবে, আপনাদের এখন উচিত হবে ঐক্যবদ্ধ হওয়া। ভাই, এদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে জামাত বিরোধী দল থাকবে, জামাত ক্ষমতায় আসে বিএনপি বিরোধী দল থাকবে, কিংবা আরেকটা দল এখানে জয়েন্টলি থাকতে পারবেন। কিন্তু আওয়ামী লীগ আসলে জামাতও থাকবেন না, বিএনপিও থাকবেন না। গত 16 বছর সেটার প্রমাণ হয়ে গিয়েছে। শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষকেও চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয় নাই। আবার ওই জামাতের নেতাকর্মীদেরকেও ছেড়ে দেয় নাই, তাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এ দিয়ে যদি আলেমদের শিক্ষা না হয়, এদেশের সাধারণ নাগরিকদের শিক্ষা না হয়, স্কুল কলেজের প্রফেসরদের শিক্ষা না হয়, তাহলে এই জাতির কপালে মহা মুসিবত অপেক্ষা করছে। এই যে দেখেন, হেফাজতের নেতা মামুনুল সাহেবকে জেল থেকে মুক্তি হয়েছে কবে? জুলাইয়ের আন্দোলনের পরে। তার আগে তো জেলে থেকেছেন। এখনো কি হুঁশ হবে না যে কি করা উচিত, কোন রাজনীতি করা উচিত? বাংলাদেশের মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, একটা ইস্যু আমরা ওপেনলি বলতে পারি যে ভাই, আমরা আমাদের দলের রাজনীতি করব, তোমরা তোমাদের করো। আওয়ামী লীগ ইস্যুতে আমরা এক। ক্ষমতায় যে আসতে পারে, নির্বাচন সঠিক হবে, বিএনপির জনগণ আনলে জনগণ বিএনপির সাথে থাকবে, জামাতকে নিয়ে আসলে জনগণ জামাতের সাথে থাকবে। এত কিলোকাশের কি আছে? এত ভয়ের কি আছে? আমরা তো 16 বছর একটা এমপিও আমনে পান নাই। 6-7জন এমপি নিয়ে বিএনপি চলছে না? তো সেগুলো ধার করা এমপি টেমপি দিয়ে, সবগুলো মোনাফেক দিয়ে দলটাকে ভরপুর করে তারপরে চালাতে হয়েছে। তো এখন এত ঝামেলার কি আছে? এত তাড়াতাড়ি যখন আমরা খেতে যাই তখনই আমাদের ঠোঁট পড়ে, এবং সে কারণেই ক্ষমতার থেকে দূরে থাকে বিএনপি। আমি মনে করি বিএনপিরও যথেষ্ট ধৈর্য ধরতে হবে। এই যে জুলাই বিপ্লবের যত ধরনের দাবি দেওয়া, সবগুলো বিএনপির কৌশলী হিসেবেও অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তাদের বলে দেওয়া উচিত, সনদ মানি, সংবিধান যা করে করুক সব মানি, তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জনগণ তাদের প্রতি সিম্পিতি দেখাবে। আর যদি এরকম কিলোকাশ আমরা করতে থাকি, তাহলে জামাত বিএনপি উভয়ই ক্ষতিগ্রস্ত হবে, এবং বাংলাদেশের জন্য এটা কোনোদিনই শুভকর হবে না।